ইসলামের নেতৃত্ব দেন, যারা ধর্মীয় নেতৃত্ব দেন, বিভিন্ন দলের নেতৃত্ব দেন, সাধারণত এই রকম যারা আছে তাদেরকে গোষ্ঠী বলা হয়। তো যদি দেখো কোনো গোষ্ঠী সাধারণ লোকজনকে এড়িয়ে দিনের কোনো বিষয়ে কানাকানি করছে, তাহলে বুঝবে তারা কোনো ভ্রান্তির পত্তন করছে, অর্থাৎ তারা কোনো পথভ্রষ্টতার, গুমরাহির রাস্তা, গুমরাহির পথ, তারা ওই পথের মধ্যে তারা আছে এবং ওই পথটা তারা খুলছে, ওই পথটা তারা উন্মুক্ত করছে। তারা ভুলভ্রান্তির মধ্যে যে আছে এটা পরিষ্কার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে কিছু লোক সাধারণ জনগণকে বাদ দিয়ে বা এড়িয়ে নিজেরা গোপনে গোপনে ইসলামের কোনো ব্যাপার নিয়ে চলা পরামর্শ করতে দেখলেই বোঝা যাবে যে তারা কোনো ভুল পথের, ভুল দলের আরম্ভ করছে। কোনো একটা ভুল পথ বা কোনো একটা ভুল দল বা কোনো একটা ভুল মত, যেটা কোরআন, হাদিস, সুন্নাহর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের বাইরে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকার বাহিরে গিয়ে কোনো একটা মত, পথ, দল তারা বাহির করতেছে, যেটা ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত খতরনাক এবং ক্ষতি। এবং তারা যে ভুল পথে আছে এতে কোনো সন্দেহ নাই। কারণ যারা সঠিক ইসলামের মধ্যে থাকে তারা কখনো এইরকম গোপনে গোপনে, একান্ত ইসলামের বিষয় নিয়ে তারা আপনার থাকবে না। আল্লাহ তাআলা যত গোপন তত্ত্ব আছে সব কোরআনের মধ্যে বলে দিছে। আল্লাহ তাআলাও কোনো কিছু গোপন রাখেন নাই, সব পরিষ্কার করে দিছে। যাই হোক, উদাহরণস্বরূপ এখন যারা যেমন বুকু হারাম, আল শাবাব, আইএস, আল কায়েদা, জিএমবি প্রভৃতি সারা পৃথিবীতে ইসলামের নামে হত্যাকাণ্ড, বোমাবাজি, সন্ত্রাস প্রভৃতি করছে, তারা কিন্তু তাদের কর্মকাণ্ডে চলা পরামর্শ প্রকাশ্যে করে না। এইরকম কথাও তিনি লিখেছেন এবং সাধারণ লোকদেরও নেয় না। তিনি খুবই গুরুত্বের সাথে দাওয়াত ও তবলিগের মেহনতটাকে তুলে ধরেছেন। তিনি বলছেন যে অথচ তবলিগের যে কোনো কর্মকাণ্ডই প্রকাশ্য, তবলিগের মুরব্বীরা কাকরাইলের যত পরামর্শ করেন সেখানে একজন রিস্কাওয়ালাও বসতে পারেন, পুলিশও বসতে পারেন, আবার সচিব মহোদয় বসতে পারবেন। এখান থেকে বোঝা যায় টঙ্গী ইজতেমা আয়োজনকারী দাওয়াত ও তবলিগের যে মেহনত সেটা সহকার পথে আছে, সঠিক পথে আছে। এই জন্য এখন শেষ জামানা চলতেছে, আখেরি জামানা চলতেছে, ইন টাইম চলতেছে, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে যে এখন ইন টাইম নয়, তাদের ইমানি অবস্থা কেমন হবে জানি না। তবে এখন আখেরি জামানা, এখন শেষ সময় চলতেছে, এটা এখন সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির দিকে তাকাইলেই জ্ঞানী যারা আছে তারা অটোমেটিকলি তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা আমার রুহানি দরজা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সত্য প্রকাশে, দিন প্রচারে, ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের মধ্যে দিন প্রচার করার একটা সুযোগ তৈরি করে দেন এবং একজনও লোক যদি আল্লাহর দিকে ধাবিত হয়ে সঠিক রাস্তায় আসে, তাহলে এটা হচ্ছে আমি মনে করব আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এইটুকু আমার জীবনের প্রথম লাইভে আসলাম ইউটিউবে। আসলে এই রাস্তায় ছিলাম না, আমরা আরেক রাস্তার মানুষ ছিলাম। কিন্তু এখন জামানার যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে আমাদেরকেও এই অনলাইনে আসতে হচ্ছে। এটাও আল্লাহ তাআলার হয়তো বা একটা হিকমা আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদের সবাইকে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।